বিশুদ্ধ এবং আমাদের খুবই গুরুত্বপূর্ণ সমাজ সচেতনতামূলক কিছু কন্টেন্ট আমরা করছি এবং করব। আজকে আমরা প্রায় 4টি নতুন শর্ট ফিল্ম নিয়ে আমরা আলোচনা আমরা শুটিং ইতিমধ্যে আমরা শেষ করছি, আগামীকালকে শুটিং হবে ইনশাআল্লাহ। আমার ডান পাশে রয়েছেন আমাদের জনপ্রিয় অভিনেতা, আমাদের প্রিয় ভাই আব্দুল গনি বিদ্যান ভাই। আমার তারপরে রয়েছেন আমাদের ফ্যামিলি ব্ল্যাক ফক্স স্টুডিওর প্রতিষ্ঠাতা এবং অভিনেতা শরীফ উদাস ভাই, এবং একই চ্যানেলের আমাদের শমশের ভাই। ওনারা কিন্তু একই চ্যানেল বলতে এখন আমরা সবাই মিলে প্রবাস বাংলা ফ্যামিলির একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে গেছি আলহামদুলিল্লাহ। আমার বাম পাশে রয়েছেন আকিব ইসলামী টিভির জনপ্রিয় অভিনেতা আল মাহমুদ ভাই, এবং আমাদের ফ্রি মাইন্ডের আমাদের জনপ্রিয় অভিনেতা এমডি রুবেল আহমেদ ভাই, সিলেটি ভাই। আমরা আসলে কেন এখানে যুক্ত হলাম সবার একটু মতামত নিব। আমরা শুরু করব, যেহেতু আমরা ডানপন্থী মানুষ, আমরা ডান দিক থেকে শুরু করব। আর ডান পাশে কিন্তু যিনি উপস্থিত আছেন তিনি কিন্তু হচ্ছেন আমাদের শমশের ভাইয়ের আপন দাদা, একদম ব্লাড কানেকশন। ওনার আপন দাদা। আপনার নাতি কেন আসে না এই দুইশো আসলে ক্যারেক্টারের খাতিরে আজকে আমি দাদা হয়ে গেছি। আমরা আমি চলে আসি। আসসালামু আলাইকুম সবাই, আশা করি অনেক অনেক ভালো আছেন। আসলে আজকে আমরা প্রবাস বাংলার যে নাটকগুলো আমরা শুট করি সেগুলো আজকে থেকে আমরা নতুন করে চালু করতেছি। আবার এর আগে 3টা হয়েছিল, পরে নির্বাচনের জন্য কিছুটা দিন বন্ধ গেছে। এরপরে আমরা এখন থেকে কন্টিনিউ করব সেই আশায় সবাই আমরা একসাথে নামছি। আল্লাহর মধ্যে 4টা নাটক মনে হাতে নিয়ে নামছি, দেখা যাক কয়টা করতে পারি। তো প্রবাস বাংলা এমন একটা চ্যানেল যেখানে প্রবাসীদের এবং আমাদের দেশের যে ক্রাইসিসগুলো আছে বা যে শিক্ষামূলক জিনিসগুলো আমরা মানুষের সামনে উপস্থাপন করতে পারি সেগুলো নিয়ে কাজ করা হবে। মূলত এখানে কমেডিটা একটু চাপি, মানে যতটা না করা যায়, যে বাস্তবসম্মত যে জিনিসগুলো যেগুলো মানুষ যেগুলো দেখে শিক্ষা নিতে পারবে এরকম জিনিসগুলো আমরা ফুটিয়ে তুলবো ইনশাআল্লাহ। তো সেই প্রত্যাশায় আমরা কাজটা শুরু করছি, এবং ইনশাআল্লাহ আমাদের এই প্রবাস বাংলা যে নতুন আমরা যেভাবে একসাথে এক হয়েছি, আমরা যেন অনেকদিন একসাথে থাকতে পারি, ভালো কিছু দিতে পারি। তো সেই জন্য সবার কাছে দোয়া প্রার্থী, এবং ইনশাআল্লাহ একদিন এটা অনেক বড় একটা ইউটিউব এবং ফেসবুক চ্যানেল হবে যদি দর্শকরা চায়। তো সবাই সাপোর্ট করবেন, সবাই দোয়া রাখবেন। এই বলে আমি শেষ করতেছি। এখন বামপন্থী যেহেতু ডানপন্থী, আমার ডান সাইডে চলে যাবে আমাদের উদাস শরীফ ভাই কিছু বলুক। দর্শক, প্রবাস বাংলা ফেসবুক পেজ, আমাদের প্রবাস বাংলা ইউটিউব চ্যানেলও আছে, আমাদের দুইটাতে কন্টেন্ট যাবে। ইতিমধ্যে আমরা 3টা কন্টেন্ট প্রবাস বাংলাতে দিয়েছি, কাজ হয়েছে ইনশাল্লাহ, খুব ভালো কাজ ছিল। প্রবাস বাংলায় আমাদের যে টাইপের কাজগুলো যাবে এটা বাস্তবসম্মত সমাজের যে অনৈতিক ব্যাপারগুলো, যে কাজগুলো আছে, আমরা এইগুলো একটু তুলে ধরবো। আমরা মানুষের, বিশেষ করে আমাদের বাঙালিদের চোখে আঙুল দিয়ে এই জিনিসগুলো দেখাই দেবো যে কোনটা ভালো কোনটা খারাপ, এবার আপনারা ডিসাইড করে নেন। ঠিক এই প্রত্যাশা এবং এই নিয়ে আমাদের এই যাত্রাটা শুরু। এবং আমাদের ফোকাসটা, যেহেতু এটা প্রবাস বাংলা নাম, আমরা চাইবো যে আমাদের যে প্রবাসী যে ভাইরা আছে তাদেরকে এন্টারটেইন করা আমাদের মূল উদ্দেশ্য। আমাদের দেশে যারা আছে সবাই তাদের কেন্দ্রে আছে, কিন্তু আমাদের টার্গেটটা বেশিরভাগ হচ্ছে প্রবাসী, যেহেতু প্রবাস বাংলা আপনারা নাম শুনে বুঝতে পারছেন। এবং আমাদের এখানে যে দর্শক, বেশিরভাগ দর্শকও প্রবাসী যারা, এবং আমাদের এই দর্শকগুলাকে আমরা নিরাশ করবো না, ইনশাআল্লাহ এন্টারটেইনিং কাজ চলবে। আমরা আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে যেটা ভালো মনে হয় সেটা আমরা উপস্থাপন করব, বাকিটা আপনাদের উপরে, আপনারা কিভাবে নেবেন, কিভাবে দেখবেন। আমরা আশা করব আপনাদের উপস্থিতি, আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন, ভালো হলে ভালো বলবেন, খারাপ হলে খারাপ বলবেন, আমরা পরামর্শ দেবেন, আমরা খারাপটা অ্যাভয়েড করব, ভালোটার দিকে যাব, আমরা সবসময় ভালো পক্ষে ইনশাআল্লাহ। তো বেশি আর কথা বলবো না। আমার পাশে যিনি আছেন বিদ্যান, ইনি অনেক বিদ্যান লোক, ভাইকে আমাদের প্রবাস বাংলায় স্বাগতম, এবং তাকে কিছু অনুরোধ করবো বলার জন্য। ধন্যবাদ শরীফ ভাই। দর্শক, আমার বাম পাশে যিনি বসা আছেন মকবুল আহমেদ পাটোয়ারি ভাই, আমার প্রিয় মানুষদের একজন। তার প্রবাস বাংলা টিভি, ইউটিউব এবং ফেসবুক পেজ
দুটাই খুব ঝড়ের গতিতে এগিয়ে যাচ্ছে। আরও গতিশীল করবার জন্যই এত এত অভিনেতাদের সমন্বয় করা। ভাই যখন ফোন করে আমাকে বললো যে বিধান ভাই আপনার আমার লক্ষ্য উদ্দেশ্য যেহেতু এক, তখন আমি বললাম যে ভাই আসলেও আমি চাই, জানেন আপনারা হয়তো কেউ কেউ যে আমার একটা মিস্টার প্রবলেম টিভি নামে ছোট্ট করে একটা চ্যানেল আছে, জাস্ট আমার মন যা চায় একটু হাসি তামাশা করার জন্য। Right. তো ভাই যখন জিজ্ঞেস করলো মকবুল ভাই বিধান ভাই এটার উদ্দেশ্য কি, আমি বললাম যে ভাই সমাজের অসঙ্গতি সমস্যা এগুলিকে জাস্ট মানুষকে একটু আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া, হয়তো সমাধান করতে পারবো না সেগুলো, রাইট। কিন্তু দেখাতে পারবো। তখন বললো আমরাও এই কাজটা করছি, তা আপনি একটু আমাদের টিমে আসেন, একসাথে আমরা সবাই মিলে সামনে এগোতে চাই। তো আমার এই প্রস্তাবটা খুবই ভালো লেগেছে। পাটোয়ারি ভাই বলার সাথে সাথে আমি একমত হয়েছি, এবং যখন শুনেছি যে এই ভাইরা আছেন, শরীফ ভাই আছেন, আমাদের ছোট ভাই রুবেল আছে, বড় ভাই আছে, তখন মনে হলো যে শমশের ভাই সহ যেখানে আছেন যাই, আমি আছি যেহেতু আপনাদের সাথে, ভালো কিছু একটা হবে, একটা টিম ওয়ার্ক টিম ওয়ার্ক হবে। প্রবাস বাংলায় সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন এবং আমাদের ভিডিওগুলো সম্পর্কে অবশ্যই মতামত জানাবেন। ধন্যবাদ মকবুল ভাই। অনেক ধন্যবাদ আমাদের তিনজন বিদ্যান ভাইকে, শমশের ভাইয়ের দাদা শরীফ ভাই এবং আমাদের বিদ্যান ভাই। আমাদের বাবা পাশে যদি ওনারা বিদ্যান হয় তাহলে আমাদের বাবা পাশে যিনি রয়েছেন উনি জ্ঞানী, আমাদের সবার প্রিয় মুরব্বী, আমাদের মাথার তাজ, আমাদের বড় ভাই আল মাহমুদ ভাই, যিনি আকিব ইসলামী টিভিতে বেশ জনপ্রিয় অভিনেতা এবং সামাজিক যেই সব অবক্ষয়গুলো নিয়ে তারা বেশ কিছু নাটক নিয়ে আসছে এবং 12 মিলিয়ন 13 মিলিয়ন ভিউ অনেক নাটক ছিল। আমি ভাইয়ের একটু মতামত চাইবো, আমাদের সাথে যুক্ত হওয়ার পর কেমন লাগছে? মকবুল ভাইয়ের অনুরোধেই আসা আমার এখানে। আর একটা জিনিস ভালো লাগছে, মকবুল ভাই দেশের চার প্রান্তের অভিনেতাদের এক জায়গায় করেছেন। আশা করছি যে আরো উনি দেশের আরো বিভিন্ন জায়গা থেকে আরো অভিনেতাদের এক জায়গায় করবেন এবং সারা দেশের সমস্যাগুলো আমরা যাতে দেখতে পারি এবং সেই সমস্যার আলোকে কিছু সামাজিক শালীন কিছু কন্টেন্ট আমরা দিতে পারি আপনাদেরকে। আর সমাধান আপনারা তৈরি করবেন, আমরা শুধু সমস্যাগুলো অন্তত দেখাই দেবো আপনাদের। ঠিক। আমরা প্রিয় দর্শক, আমাদের কিন্তু এই চ্যানেলের নায়ক যদি বলা যায় তাহলে কিন্তু আমাদের আল মাহমুদ ভাই। এই চ্যানেলের কিন্তু নায়ক হচ্ছে আমাদের এই, তবে তিনি কিন্তু আজকে বলে দিছে যে পরের থেকে যদি নায়িকা না হয় তিনি কিন্তু আর নাটক করবেন না। তো তিনি নায়ক যেমন, তিনি ডিমান্ডও একটা নায়িকা। যাক, দিয়ে দেন এবার। যে ভাই অনেক সুন্দর কথা বলছেন। আমাদের বোনদের, মা বোনদের আমরা ওইভাবে উপস্থাপন করব না, যতটা সম্ভব আমরা তাদেরকে মণিমুক্তার মতো তাদেরকে আমরা রাখবো। এটাই আমাদের ইসলামের শিক্ষা, এটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। যতটুকু প্রয়োজন আমরা ভিন্নভাবে হলে আমরা এটাকে উপস্থাপন করব। আমাদের মা বোনদেরকে আমরা ওভাবে আনবো না, আনলেও পরিপূর্ণ পর্দার সাথে একদম যতটা ইসলাম যে নিয়ম কানুন আমাদেরকে দিছে তার মধ্যে আমরা এ পর্যায়ে আমাদের আরেকজন তরুণ অভিনেতা, আমার প্রিয় ছোট ভাই এমডি রুবেল আহমেদ, আমার নামে নাম মিতা, এবং ছোট ভাই, তাকে দু একটি কথা বলার অনুরোধ করব। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রবাস বাংলার সকল অডিয়েন্স দর্শকদের। আপনারা ইতিমধ্যেই এই প্রবাস বাংলা পেজে যুক্ত আছেন। আর আমরা তো বেসিক্যালি আমাদের ফ্রি মাইন্ড টিমে এখানে কাজ করি, আমাদের কন্টেন্টগুলো আপনারা দেখেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে। তো এই প্রবাস বাংলাতে আমাদের আজকেই প্রথম এখানে কাজ শুরু। আশা করতেছি এই প্রবাস বাংলা অনেক দূরে এগিয়ে যাবে। আর এটা একটা ডানপন্থী পেজ। এখান থেকে সমাজের যত অসঙ্গতি আছে, যত সমস্যা আছে দেশে, এগুলোই তুলে ধরা হবে। আর যেহেতু এখানে অনেক জ্ঞানী গুণী আর্টিস্ট আছেন, আশা করি খুব দ্রুত এই পেজটা এগিয়ে যাবে। আর আমাদের এখানে যাদের অডিয়েন্স আছেন আমাদের, তারা অবশ্যই এখানে যুক্ত হবেন, কারণ প্রতি মাসেই আমাদের এখানে কন্টেন্ট আপলোড হবে নিয়মিত। আর অবশ্যই আমরা একসাথে কাজ করব। আপনারা এখন থেকে আমাদের সাথে সব সময় কানেক্টেড থাকবেন, যুক্ত থাকবেন। আমাদের ভিডিওগুলো আপনারা লাইক কমেন্ট করবেন, যাতে পরবর্তীতে আমাদের যখন মেইন কন্টেন্টগুলো আপলোড হয় তখন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আমাদের প্রিয় রুবেল ভাইকে। আরেকটি বিষয় বলি, আমরা এই মুহূর্তে 4টি কন্টেন্ট নিয়ে কাজ করছি। এর মধ্যে একটি হচ্ছে বৃদ্ধাশ্রমের ঈদ, আমাদের নায়ক যিনি মারা যান এই ইয়েতে। আরেকটি নাটক হচ্ছে আমাদের সিন্ডিকেট দেউলিয়া, মানে সিন্ডিকেটকে কিভাবে দেউলিয়া করা যায় এটার আমরা পদ্ধতিটা তুলে ধরছি। আরেকটি নাটক হচ্ছে ঘুষখোরের রোজা। শরীফ ভাই নিজে বলো, ঘুষখোরের রোজা কি অলরেডি শুরু করছেন শুটিং না এখনো? না, এখনো হয়নি, ওটা আগামী second কালকে day যাবে।
গল্পটা অনেক ভালো। ঘুষখোর রোজাদার মানে আসলে আমরা তো রোজা রাখি, কিন্তু রোজা রেখে যে আমাদের কিছু বাধ্যবাধকতা আছে বা ধর্মীয় আমাদের কিছু আচার আছে, আমরা এগুলো মানি না। তো এই সব কিছু মিলায়ে এই কন্টেন্টটা খুব সুন্দর হবে, যে একজন ঘুষখোর কিভাবে সে ঘুষ নিচ্ছে, এদিকে আবার সে ধর্মীয় আচারও পালন করতেছে। এইটা আমরা দেখাবো যে আসলে এটা আমাদের ধর্ম সাপোর্ট করে না, বা মানবিক দিক দিয়ে হলেও এই ঘুষটাকে আমরা অ্যাভয়েড করবো কিভাবে। Right. এই ব্যাপারগুলো নিয়ে আমরা খুব সুন্দর করে উপস্থাপন করবো আপনাদের সাথে। হ্যাঁ, আরেকটি কন্টেন্ট হচ্ছে ইনশাআল্লাহ আপনারা দেখবেন এই কন্টেন্টটি একদম মৌলিক। আমাদের সবগুলো কন্টেন্টই মৌলিক। আমরা কোনো কাউকে নকল বা কোনো কিছু নকল না করে আমরা সমাজকে নকল করি। সমাজের কি হচ্ছে তাকে নকল করে আমরা কন্টেন্টগুলো লিখি। বিশেষ করে আমি লিখি কন্টেন্টগুলো, আর আমার এই বিজ্ঞ অভিনেতা টিম, আমার ডিরেক্টর থেকে শুরু করে তারা এটাকে ফুটিয়ে তোলে। আমাদের আরেকটি কন্টেন্ট হচ্ছে রিক্সাওয়ালার রোজা, ঠিক না? একজন রিক্সাওয়ালা এই সমাজের একজন মানুষ, তার রোজাটা কেমন হয়, একজন খেটে খাওয়া মানুষের রোজা কেমন হয়, এখান থেকে আপনারা বুঝতে পারবেন। এখানে সব শ্রেণীর মানুষের কিছু দায় দায়িত্ব আছে, কিছু ভুল ভ্রান্তি আছে। যাদের দায় দায়িত্ব আছে তারা দায় দায়িত্ব পালন করবেন। যাদের ভুল ভ্রান্তিগুলো রয়েছে এই নাটক দেখার পর আপনারা ভুল ভ্রান্তিগুলোকে শুধরে নেবেন, এটি আমরা বিশ্বাস করি। জি। আমাদের বিদ্যান ভাই, আমরা আল্লাহর কাছে আমাদের সঠিক পথ চেয়ে আমরা যেন আল্লাহ যে হুদুদ, আল্লাহ রসুল যে হুদুদ, যে সীমা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, এই সীমার মধ্যে থেকে আপনাদেরকে সুস্থ বিনোদন দিতে পারি, এই দোয়া এবং এই কামনা করে আজকের মতো আমি আমাদের ভাইদের সবাইকে নিয়ে বিদায় নিচ্ছি। জাযাকাল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thank you everyone.